নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলে 2022 সালে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে 11,765 শূন্যপদ ছিল, সেই শূন্যপদের উপর যে কোর্টের উপর যে কেস চলছিল, সেই কেসটা কিন্তু মোটামুটি মিটে যাওয়ার পথে। কালকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশে তোড়জোড় শুরু করে দিয়েছে। এ বিষয়ে আজ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বা আমার এই চ্যানেল নতুন আছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনায়। শিক্ষক নিয়োগের ফল প্যানেল প্রকাশে তোড়জোড় পর্ষদের। আজ রাতে বা আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কিন্তু প্রকাশ করে দেবে। তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, সেই আর্টিকেলটা আজকেরই আর্টিকেল। দেখো কি বলছে, বিরাট খবর চাকরি প্রার্থীদের জন্য। সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগে ছাড়পত্র মিলতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড় করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। খবর অনুযায়ী সোমবার রাতেই বা আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে। মোট 11,765 শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সালে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ নিয়োগের ছাড়পত্র মিলেছে। এরপরেই তালিকা প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। 2022 সালের অক্টোবর মাসে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরেই ওই বছরেই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে প্রাথমিকে 11,675 শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নিয়োগে জটিলতা, প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাস করা বাধ্যতামূলক। অথচ 2014 সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জেরে জটিলতা তৈরি হয়। এদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যে যারা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। 2022 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালে এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, আদালত নির্দেশ না দেওয়ায় পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপরই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কোর্টের যে বিচারাধীন ছিল বিষয়, যে সেই বিষয়টি কিন্তু কালকেই সুপ্রিম কোর্ট তার স্থগিতাদেশ তুলে নিয়েছে এবং পর্ষদকে নির্দেশ দিয়ে দিয়েছে যে তারা নিয়োগ প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তোমাদের খুব তাড়াতাড়ি যে প্যানেল প্রকাশ, সেই প্যানেল প্রকাশটা কিন্তু খুব তাড়াতাড়ি পর্ষদ করে দেবে, এটাই আশা করছি। যদিও আর কোনো বাধা রইল না, এরপর পুরোপুরি নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর, তারা নিয়োগ করবে কি করবে না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য একটা ছোট্ট আলোচনা। প্রাইমারি টেট সম্পর্কে অথেন্টিক খবর পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত বিষয়ের খবরগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।